শনিবারের সকালটা শুরু হলো বাজারে সেই চিরন্তন অনিশ্চয়তা দিয়ে। সুপারমার্কেটে প্লাস্টিকের ঝুড়িতে শুয়ে থাকা সবজিগুলো আসলে এক একটি ছোট ছোট ফিলোসফিক্যাল কনফারেন্স। মূল আলোচনার বিষয় হলো কে আগে তেলের কড়াইতে আত্মাহুতি দেবে। বাড়ি ফিরতেই শুরু হল বাঙালি সেন্টিমেন্ট, লুচি। মায়ের হাতে তালুতে ময়দার লেচিগুলো যখন তেলের গরমে আলাদা আটখানো হয়ে ফুলে উঠছে, তখন বুঝলাম বেশি ফুলোটা শরীরের পক্ষে ক্ষতিকর। সে ইগো হোক বা লুচি, শেষমেশ তো প্লেটেই আছাড় খেয়ে চ্যাপটা হতে হবে। এই গরম তেলের বুদবুদ আসলে আমাদের জীবনের ফ্রাস্ট্রেশন। সবাই ভেতরে ফুসছে, কিন্তু বাইরে থেকে দেখতে বেশ গোলগাল আর লোভনীয়। লুচির রেশ কাটতে না কাটতেই মধ্যাহ্নভোজীর প্রস্তুতি। ফ্রাইড রাইস আর ফুলকপির বড়া আজ মা বানাচ্ছেন। মা রান্না করছেন আর আমি গ্যালারিতে বসে ভাবছি, পরিশ্রম ওনার, কিন্তু গ্লুকোজ লেভেল বাড়ার পূর্ণ দায়ভার আজ আমার প্যানক্রিয়াসের। বড়াগুলো দেখে মনে হচ্ছে যেন তেলে সমুদ্রে স্নান করে উঠে আসা ছোট ছোট দার্শনিক। মায়ের রান্না শেষ, দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। এরপর আমার এন্ট্রি। শুরু করলাম পনির বাটার মশলা। উচ্চবিত্ত হৃদরোগ আর মধ্যবিত্ত বিলাসিতার এক অদ্ভুত কোলাবোরেশন। মায়ার এই সংসারে একটু মাখন না দিলে জীবনটা বড়ই বেরঙিন আর ল্যাথখোর হয়ে যায়। গ্রেভিটা ফুটছে যেন মাসের শেষে আমার ব্যাংক ব্যালেন্সের দশা। প্লেটিংটা দেখুন খালি, ফ্রাইড রাইস, পনির, শশা, একেবারে সুসংহত এক সমাজ ব্যবস্থা। আত্মার শান্তি এই সস্তায় পাওয়া কার্বোহাইড্রেটের সাগরেই। এই যে জীবনের এত গভীর তত্ত্বকথা শোনালাম, এর বদলে ভিডিওটা লাইক আর ফলো করলে কি আপনার সিভিল স্কোর কমে যাবে? ঝটপট ফলোটা করে নিন, নয়তো পরের শনিবার হয়তো আমার পনিরের বদলে পান্তা ভাত জুটবে কপালে।